শুধু সাধারণ ভোটারই নন, বিধায়ক জঙ্গিপুরে বিধায়ক জাকির হোসেন, তার নাম পর্যন্ত রয়েছে বিবেচনাধীন তালিকায়। শুনানিতে সব তথ্য দেওয়া সত্ত্বেও কেন নাম রয়েছে এই বিবেচনাধীন তালিকায়, এমনই প্রশ্ন তুলছেন বিধায়ক। জঙ্গিপুরে বিধায়ক তিনি অভিযোগ করছেন সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। জঙ্গিপুরে বিধায়ক জাকির হোসেন, তার নাম এবার এসেছে বিবেচনাধীন তালিকায়। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি বলছেন ওই বিধায়ক? তিনি শুনানিতে গিয়েছিলেন, সমস্ত তথ্য জমা দিয়েছিলেন, তা সত্ত্বেও নাম বিবেচনাধীন। জাকির হোসেন যেটা বলছেন, তিনি নোটিশ পাওয়ার পর শুনানিতে গেছিলেন এবং তিনি 5টি তার যে নথি সেটা জমা দিয়েছিলেন এবং তারপরেও তার নাম বিবেচনাধীন অবস্থায় রয়েছে এবং তিনি বলেন এটা হয়রানি করার জন্যই এটা করা হয়েছে। এবং শুধু তাকে নয়, তিনি বলেন যে মুর্শিদাবাদ জেলায় 11 লক্ষেরও বেশি মানুষকে এই ধরনের হয়রানির মুখোমুখি করেছে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে সব মানুষকে সোচ্চার হওয়ারও তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন জাকির হোসেন। ধন্যবাদ রাজীব। জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, তার নাম কিন্তু রয়েছে বিবেচনাধীন তালিকা। এর আগে আপনাদের দেখালাম উত্তর 24 পরগনার ঘোলার খবর, সেখানে সাধারণ ভোটার তার নাম ডিলিটেড রয়েছে, যেখানে তিনি জীবিত রয়েছেন, অথচ তার স্বামী তিনি মৃত, তার নাম মিশেছে বিবেচনাধীন তালিকায়। আর এদিকে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন তিনি অভিযোগ করছেন তাকে শুনানিতে ডাকা হয়েছিল, সমস্ত তথ্য তিনি জমা দিয়েছেন, তা সত্ত্বেও যে চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছে তাতে তার নাম রয়েছে বিবেচনাধীন তালিকায়। এখানেই ওই বিধায়ক প্রশ্ন তুলছেন, এভাবেই সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এমনই অভিযোগ করছেন জঙ্গিপুরের বিধায়ক। এবার আরেক জায়গায় খবর, চূড়ান্ত ভোটার তালিকা আরো এক তৃণমূল বিধায়কের নাম, তার নামও কিন্তু বিবেচনাধীন। কুমারগঞ্জের তৃণমূল বিধায়কিনী তোরাফ হোসেন মন্ডল, তার নামের পাশেও লেখা রয়েছে একেবারে বিবেচনাধীন। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই তালিকায় দেখা যাচ্ছে কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, তার নাম বিবেচনাধীন রয়েছে। বাবার নামের বানান ভুল থাকায় বিধায়ককে শুনানিতে তলব করা হয়েছিল। বিধায়ক তিনি দাবি করছেন যে শুনানিতে সমস্ত নথি তিনি জমা দিয়েছেন, তা সত্ত্বেও তার নাম বিবেচনাধীন রয়েছে। ক্ষুব্ধ ওই তৃণমূল বিধায়ক। প্রথমে জঙ্গিপুরের বিধায়ক, তারপর কুমারগঞ্জের বিধায়ক, তৃণমূল বিধায়ক, পরপর 2 তৃণমূল বিধায়ক, তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় বিবেচনাধীন। তারা বলছেন তারা জনপ্রতিনিধি, শুনানিতে ডাক পেয়েছেন, সমস্ত তথ্য জমা দিয়েছেন, তা সত্ত্বেও কি কারণে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম বিবেচনাধীন দেখানো হচ্ছে, তাই নিয়ে প্রশ্ন তুলছেন কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মন্ডল। সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ, কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক কি অভিযোগ করছেন তিনি? দেখো, তোমাকে বলি অনুষ্ঠ যে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, তিনি কিন্তু দুবারের বিধায়ক, একবার নয় দুবারের বিধায়ক। তিনি তার নামটা কিন্তু এবার বিচারাধীন হয়ে এসছে, কারণ তাতে তিনি যেটা আমাদের জানাচ্ছেন যে তার বাবার নামে উচ্চারণ ভুলের জন্য তাকে শুনানিতে ডাকা হয়েছিল। শুনানিতে তিনি সমস্ত কাগজপত্র তিনি জমাও দিয়েছিলেন, তারপরেও কিন্তু তার নামটা বিচারাধীন আসার ফলে কিন্তু তিনি যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন নির্বাচন কমিশনের উপরে। তিনি বলেছেন তিনি এই বিষয়টি তিনি দলকে জানাবেন এবং রাজ্য সরকারকেও জানাবেন বিষয়টি যে কেন তার নামটা এই বিচারাধীন এলো। এই নিয়ে কিন্তু বেজায় ক্ষুব্ধ হয়েছেন তিনি ও তার দল তৃণমূল কংগ্রেস। দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেস থেকেও কিন্তু এই বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে। অনুষ্কা, সুদীপ সঙ্গে থাকো। চূড়ান্ত ভোটার তালিকায় তৃণমূল বিধায়ক, কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, তার নাম বিবেচনাধীন, একেবারে নামের পাশে স্পষ্ট লেখা রয়েছে বিবেচনাধীন। আর এখানেই ক্ষুব্ধ হয়েছেন কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক। তিনি বলছেন তার বাবার নামের বানান ভুল ছিল, শুনানিতে তাকে তলব করা হয়েছিল, তিনি শুনানিতে হাজিরা দিয়েছিলেন, যাবতীয় যা নথি চাওয়া হয়েছিল সমস্ত নথি তিনি জমা দিয়েছেন, তাহলে কেন চূড়ান্ত ভোটার তালিকায় তাকে বিবেচনাধীন হিসেবে দেখা হচ্ছে, এই প্রশ্নই তুলছেন বিধায়ক তোরাফ হোসেন মন্ডল। একেবারে ছবি রেখেছে আপনাদের সামনে, একেবারে চূড়ান্ত যে ভোটার তালিকা সেখানে তার নাম বিবেচনাধীন রয়েছে।
শুধু কুমারগঞ্জে নয়, জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন, তার নামও কিন্তু এভাবে রয়েছে বিবেচনাধীন তালিকায়। তিনিও যেটা অভিযোগ করছেন যে তাকে শুনানিতে যখন ডাকা হয়েছিল তিনি সমস্ত তথ্য জমা দিয়েছেন, তা সত্ত্বেও তার নাম বিবেচনাধীন তালিকায়। যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে, বিচার ব্যবস্থায় বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নক। পাসপোর্ট আছে, আধার কার্ড আছে, ইনকাম ট্যাক্স দিয়েছি তা আছে। নির্বাচন কমিশনের কি দ্বিচারিতা, কি বিজেপির হয়ে দালালি করছে? আমরা কি ভারতীয় নয়? আমরা কেন এই ধরনের করা আছে? আমি এক টাইমে মন্ত্রী ছিলাম, আজ রানিং বিধায়ক আছি। আমার যে জুডিশিয়াল আছে, সাধারণ মানুষ তারা কি করেছে বলেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.